নিয়ে যাইতো না। আমারে তার ভিতরে হলে ইলমের অভাব। এই জন্য তোমার একটি দোকানে আমি একটি আসি শুনছ যে একটি বানাত মাদ্রাসা আছে শোনা, একটা করে মাইয়ুব তুমি হাফিজের কোরআন বানাত, একটা করে তুমি বেটি দেন, একটা করে বেটা আলিম বানাত। শোনা রে, তোমার সংসারে আল্লাহর রহমত নামে আসবে। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারে মুসলমান হতে হবে, মুসলমান মুখে যাই লাগবে, মুসলমান হওয়া যায় না। শরীরে বান্ধবী রাখবে, মুসলমান হওয়া যায় না। মুসলমান হলে আল্লাহর নবী হাদিস নিয়ে জীবন পরিচালনা করতে হবে। আজকে তোমার মানে তোমার সন্তান কথা শুনে না রে শোনা, যে করে শোনা আল্লাহর নবীর সাহাবী আবু বকর তৎকালীন মুসলমান হয় না। আল্লাহর নবীর কথা শুনে, আল্লাহর নবীর বক্তব্য শুনে শুনে আবু বকর পাগল হয়ে গেলে। আবু বকর বলছে, নবী গো তুমি না বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী গো তুমি না বলেছেন যে আমার একটা সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি নবীজিকে ভালোবাসলো, আর আমি নবীজিকে ভালোবাসলো, আমি আর ওই ব্যক্তিটা জান্নাতে একই সঙ্গে জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাজি আমার সোনা মালিকেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাজান রে, আবু বকর নবীজিকে বললেন, নবী গো আপনাকে নিয়ে উপরে জমিনে চলে যান। আমার বাবা বড় ব্যবসায়ী মানুষ, আমার বাবা বড় ধনন্ত ব্যক্তি, আমার আব্বার সঙ্গে বহু মানুষের সঙ্গে নামি দামি মানুষের সঙ্গে ভালোবাসা আছে। একবার যদি আপনি আমেরিকার মুক্তার জমিনে আপনার শত্রু গুনাহগার থাকবে না। নবী বলছেন, আবু বকর তোমার মা এখনো মুসলমান হয় নাই, তোমার বাবা এখনো মুসলমান হয় নাই। আবু বকর তুমি যদি কালেমা গ্রহণ করো, তোমার আব্বা আম্মা যদি বুঝতে পারে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, তোমাকে ঘর থেকে বাহিরে করে দিবে। বলছেন, নবী গো আমার আব্বা আমাকে যাহা কিছু করুক না কেন, আমার মা আমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয়, নবী গো আপনি নবীর মুহাম্মদ বলতে পারবে না। নবী বলেন, চলো আবু বকর। নবীজি আবু বকরকে লইয়া নবীজি কুফর জমিনে চলে যায়। নবীজিকে সঙ্গে করে শোনা, ও শোনা একটু কান্দার ভাব ধরে। আমার আল্লাহ বলেন, মন্দরে তোমার দিল তো কঠোর হয়ে গিয়েছে, আমার নবীর কথা কি তোমার মনে পড়ে না? আমার নবী তোমার জন্য বাঁধলো, আমার নবী তোমার জন্য মত বাঁধলো। একটু কান্নার ভাব ধরো শোনা রে। আমার আল্লাহ বলে, যারা নবীর আশিক হয়ে যায় তাদেরকে আল্লাহর নবী স্বপ্নে যুগে দিদার করে দেয়। আমারে শোনা, আবু বকর বলছেন, নবী গো আমি কুফার জমিনে আমি আপনার কালেমা গ্রহণ করে কতটুকু শান্তি পেলাম নবী গো। আমি একটু মুক্তার জমিনে, আমি একটু কুফার জমিনে বলে দিই। নবীজির কথা বললাম মাত্র ওই কাফেরি বেঈমান ইহুদিরা নাসারারা এবার তখন পাথর বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমার নবীজির বেদনা মারবে। আবু বকর
দিকে যাইয়া বললেন, দাঁড়ায় বলেন, কুবারবাসীরা যত পাথর আছে একটা পাথর আমার নবীজির কদমে লাগতে দিব না। আমি আবু বকরের জীবন টাকা মাত্র একটা পাথর আমি আমার নবীজির গায়ে লাগতে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরে ও শোনা, আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল, বুকের মধ্যে পাথর আসে, মাথার মধ্যে পাথর আসে। বন্ধুগণ, আবু বকর কুবার জমিনে ক্লান্ত হয়ে যায়। আবু বকরের গ্রামের মানুষেরা ডেকে ডেকে বললেন, আবু বকরের মা, আপনি জানেন না কি হয়েছে রে বেটা? তোমার আবু বকর মুহাম্মদের দলবদ্ধ হয়ে গেছে। কুবারবাসীরা মুহাম্মদের দলবদ্ধ আবু বকরকে মেরে মেরে কত বিকৃত করে দিয়েছে। ওমা তুমি ওমর হয়া থাকো মোর জীবনে মা, তুমি মা মারা গেলে কাঁদব ইশারাতে। হায়রে মা জননী, মা সহ্য করতে পারে না। মা থেকে আবু বকর ক্লান্ত হয়ে পড়ে আছে। আবু বকর গিয়া আল্লাহর নবীকে হাসরের গর্তে পাওয়া যায়। যখন 15 দিন সুবে সাদেকের সময় আবু বকরের জ্ঞান ফিরিয়ে আসছে। আবু বকরের মা রুটি বানায়, বলছি বাবা তুমি এই রুটিটা খেয়ে নাও, শুনে মানে রুটিটা খেয়ে নাও। বলছেন মারে, মা গো, আমার জীবনে সংসারিতে বন্ধু আছে, যে বন্ধুর জন্য আসমান বানাইল, যে বন্ধুর জন্য জমিন বানাইল, যে বন্ধুর জন্য আমার ফুলকাই নাকে বানাইল। আমার বন্ধুকে না দেখা পর্যন্ত একটা রুটির দানা আমার ভিতরে যাবে না। এ সোনার মানিক, এ সোনার মানিক রে, আবু বকরের মা বললেন, বেটা রে, কে তোমার বন্ধু? বলেন বেটা, তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধুগণ আবু বকরের মা বলেন, আবু বকরের মাকে বলেন, মা গো, আমার বন্ধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আসমান জমিনে সবাই বলেন, মদর নবী দেখিতে গেলে আমার মনটা যাইবে মরে, আমার মনটা যাইবে মরে, সালাম দিব বিনায়। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারে আল্লাহর নবী সাহাবী আবু বকর যখন বললেন, আবু বকরের মা বলেন, বেটা রে, তোমার নবীর দরবারে চলে যাও রে বেটা। এবার নবীজিকে দূর থেকে আবু বকর থেকে দৌড়ে দৌড়ে নবীজির নিকটে যায়। সত্যি তোর বলছে, নবী গো, আমার জীবন চলে যাইতে পারে, নবী গো, আপনি কি ব্যথা পেয়েছেন নবীজি? এটাই বলা হয় ইসলাম। ইসলাম নবী বলে কি ইসলাম বলে না?
দাড়ি পড়াকে ইসলাম বলে না চলে। আবু বকরের মা বলেন, বেটারে তোমার বন্ধুকে বলে দাও বেটা আমি ফাতেমা সহ মুসলমান হয়ে যাবে। নবী বলেন, আবু বকর বলছেন নবী গো শুধু আমি মুসলমান হব না, আমার বন্ধু আমার মা ফাতেমা আপনি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী বলেন, আবু বকরের মা আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বারে বর্তমান জামানায় রে শোনা মুসলমান রে, মুসলমানের রক্ত দেওয়ার দরকার নাই। বাবারে সামান্য তবলিগ জামাত আসলে